নবম পে স্কেল নিয়ে নতুন উত্তেজনা। হাসনাত আবদুল্লাহ সতর্ক করেছে, ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সরকারি চাকরিজীবীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। এবার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের দাবি। বিস্তারিত আপডেট থাকছে পুরো ভিডিও জুড়ে। আজকে ডেইলি স্টার পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। পে স্কেল নিয়ে হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি সতর্ক করেছেন, সরকারের দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ধরে এই পে স্কেলের বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর এই ইস্যু আবারও প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, পে স্কেলের বিষয়টি শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের মানসিক ও কর্মক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত। যদি দীর্ঘদিন পর্যন্ত এটি স্থগিত থাকে, তবে কর্মীদের মধ্যে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি হতে পারে। সরকারকে এখন প্রয়োজন সময় মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়া। কর্মকর্তাদের জন্য ন্যায্য পে স্কেল কার্যকর করা হলে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়বে এবং প্রশাসনিক পরিবেশও সুস্থ হবে। নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার কেবল প্রস্তুতি তৈরির কাজ করেছে। এবার প্রত্যাশা, বাস্তবায়নেও তাড়াতাড়ি এগোনো হবে। সরকারি চাকরিজীবীরা আবারও একজোট হয়ে দাবি জানিয়েছেন, আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব ঘোষণা চাই। তারা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পরও যদি কোনো ষড়যন্ত্র হয়, তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এবার দেখা যাক সরকারি কর্মচারীদের প্রাথমিক প্রতিক্রিয়া। অনেক কর্মচারী বলছেন, আমরা শুধু বেতন বাড়িয়ে চাই না, আমাদের কাজের মর্যাদা এবং স্বীকৃতি চাই। উচ্চপদস্থ কর্মকর্তা আরও যোগ করেছেন, পে স্কেল বাস্তবায়ন হলে শুধু আর্থিক স্বার্থই পূরণ হবে না, প্রশাসনিক দক্ষতাও বৃদ্ধি পাবে। এটি কর্মীদের মধ্যে মনোবল ও প্রেরণা বৃদ্ধি করবে, যা দীর্ঘমেয়াদী সেবা এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার জন্য অপরিহার্য। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন দেশের সরকারি খাতের জন্য একটি বড় পদক্ষেপ। তবে এর সাথে অর্থনৈতিক দিক থেকেও কিছু চ্যালেঞ্জ আসবে। বাজেট ও রাজস্ব হিসাব মিলিয়ে পরিকল্পিতভাবে পদক্ষেপ নিলে এটি দেশের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, সরকারি বেতন কাঠামো কেবলমাত্র কর্মচারীর আর্থিক স্বার্থের বিষয় নয়, এটি পুরো প্রশাসনিক পরিবেশের প্রতিফলন। যদি দেরি হয়, অসন্তোষ বৃদ্ধি পাবে। তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হলে কর্মীরা আবারও দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। সরকারি মহল জানিয়েছে, নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তী সরকার কেবল প্রস্তুতির কাজ শেষ করেছে। নির্বাচিত সরকার চাইলে নতুন বেতন কাঠামো শীঘ্রই কার্যকর করতে পারে। সুতরাং এখন জনগণ এবং সরকারি কর্মচারীরা উভয় তাকিয়ে আছে সরকারের পদক্ষেপের দিকে। সংক্ষেপে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি চাকরিজীবীদের স্বার্থ, মর্যাদা এবং প্রশাসনিক দক্ষতার প্রতিফলন। হাসনাত আবদুল্লাহর মন্তব্য নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তবে এর মাধ্যমে আশা করা যাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে। সরকারি কর্মচারীরা চাইছেন বাস্তব পদক্ষেপ, আর দেশের প্রশাসনিক পরিবেশ স্থিতিশীল ও কার্যকর থাকবে।